মুরগির মৃত্যুর হার অনেক কম হবে বন্ধুরা। আমরা যদি এই বর্ষাকালের সময় আদা, হলুদ, গোলমরিচ, খাবার সোডা ও পান পাতার রস একসাথে মিশিয়ে নিয়ে ফুটিয়ে মুরগিকে খাওয়াতে পারি ঠিকমতো পদ্ধতি মেনে, তাহলে কিন্তু আমাদের এই বছর বা এখন কিডনির সমস্যায় মুরগির মৃত্যুর হার অনেক কম হবে। বন্ধুরা, প্রতি বছর বর্ষাকালে কেন কিডনির সমস্যা ফার্মে আসে, এই প্রশ্নের উত্তরে আমি যেটুকু জানি, ফার্মে যে খাবারটা আমরা খাওয়াই, বাচ্চার ম্যাশ বলুন, মাঝারি ম্যাশ বলুন, এতে প্রোটিন পার্সেন্ট থাকে 22 থেকে 24%। এই পরিমাণ প্রোটিনযুক্ত খাবার খেয়ে মুরগিকে বেশি জল পরিমাণ বা সঠিক পরিমাণে জল পান না করলে মুরগির কিন্তু হজমের সমস্যা হয়, কিডনির সমস্যা আসে। সেখান থেকেই সমস্যার সূত্রপাত। মেন কথায় বলা যায়, হজম প্রক্রিয়ার থেকে কিন্তু এই কিডনির সমস্যাটা অনেকটা শুরু হয়। আর দেখবেন যেসব পাখির কিন্তু গ্রোথ বেশি, সেই সব পাখির কিন্তু মৃত্যুর হার বেশি এবং ফার্মের সবথেকে বড় বড় বাচ্চাগুলোই মারা যায়। তো বন্ধুরা, এই ধরনের টিপস এবং তথ্য পেতে পার্থ পোল্ট্রি পেজটাকে আপনারা ফলো করবেন, যা আগামী দিনে সময় উপযোগী চাষ করার জন্য যা প্রয়োজন আপনাদের আমি দেওয়ার চেষ্টা করব আমার জানা মতে। তো বন্ধুরা, কি করে আপনারা ব্যবহার করবেন এই আদা, পান, খাবার সোডা, গুড় ও হলুদ, এবং কি করে তৈরি করবেন বন্ধুরা, এই মিশ্রণ তৈরি করার জন্য পরিমাণটা জানা দরকার। আগে প্রথমত বন্ধুরা, পান পাতা প্রয়োজন 1000 মুরগির জন্য 50টা, আদা 1000 মুরগির জন্য 100 গ্রাম, গোলমরিচ 1000 মুরগির জন্য 50 গ্রাম, আর হলুদ, কাঁচা হলুদ হলে খুব ভালো হয়, 1000 মুরগির জন্য 100 গ্রাম, বন্ধুরা 100 গ্রাম। এই কটা মিশ্রণকে ভালো করে রস পেস্ট করে নিয়ে জলে নিয়ে ফুটিয়ে নেবেন। ফুটিয়ে নেওয়ার পর ঠান্ডা হবে। সেই ঠান্ডা জলে 1 কেজি খাবারে 1 গ্রাম সোডা যাবে, সেই অনুপাতে আপনারা ওর সাথে সোডা মেশাবেন, মিশিয়ে নিয়ে একটা মিশ্রণ তৈরি করবেন। সেই মিশ্রণটা খাবারের সাথে মিশিয়ে নিয়ে ফার্স্ট সকালে যে খাবারটা মুরগিটা খায় সেই খাবারে আপনারা দেবেন। সকালে 4 ঘন্টা 6 ঘন্টা খাবে এরকম খাবার দেবেন। যেহেতু ফার্মে এখন কিডনির সমস্যা চলছে, সেই জন্য রাত্রে খাবারটা একটু কম দেবেন। সকালে যখন এই মিশ্রিত খাবারটা মুরগিকে দেবেন, যেন সব মুরগি একবারে খায় এবং প্রত্যেকটা মুরগি যেন খায়। প্রত্যেকটা মুরগি খেলেই তবে কিন্তু আমরা প্রকৃত উপকার পাবো, প্রকৃত লাভ পাবো। তো বন্ধুরা, তৈরি করার পদ্ধতিটা আমি আবার একবার বলছি আপনাদের সুবিধার্থে। 1000 মুরগির জন্য পান পাতা 50টা, 1000 মুরগির জন্য কাঁচা হলুদ 100 গ্রাম, 1000 মুরগির জন্য আদা 100 গ্রাম, আর গোলমরিচ 1000 মুরগির জন্য 50 গ্রাম। কটাকে ভালো করে পেস্ট করে নিয়ে 10 মিনিট জলে ফুটিয়ে নেবেন। তারপর নামিয়ে নেবেন, ঠান্ডা হবে। 4 ঘন্টা 6 ঘন্টা খাবে এরকম খাবারে মেশাবেন। সেই পরিমাণ খাবারে 1 কেজি খাবারে 1 গ্রাম খাবার সোডা এর সাথে মিশিয়ে নিয়ে ফার্স্ট সকালে দেবেন। দেখবেন ফার্মে মুরগির ঠান্ডা লাগছে না, মুরগির ইমিউনিটি পাওয়ার খুব ভালো থাকছে, কিডনির সমস্যায় মুরগি কিন্তু কম মরবে। বন্ধুরা, মুরগি ওভারঅল খুব ভালো থাকবে। বর্ষাকালে মুরগি বৃষ্টি হলে জড়ো হয়ে যায়, ঝিমায়, সেটা আসবে না। এমনকি ফার্মে ইকোলাইয়ের সমস্যাটাও কিন্তু ভালো থাকবে, ইকোলাই আসবে না। আর বন্ধুরা, কদিন খাওয়াবেন? 10 দিন বয়স থেকে টানা 18 দিন পর্যন্ত খাওয়াবেন। যদি ভ্যাকসিন থাকে সেক্ষেত্রেও খাওয়াবেন। এটা খাওয়ানোর সময় জল শোধন দেবেন, জলে অন্য কোনো ওষুধ দেবেন, কোনো সমস্যা নেই। এটা আপনারা 18 দিন পরেও খাওয়াতে পারেন, কিন্তু 18 দিন পর্যন্ত খাইয়ে 4-5 দিন গ্যাপ দিয়ে খাওয়াবেন। দেখবেন মুরগির গ্রোথ কত ভালো হচ্ছে, মুরগির ইমিউনিটি বুস্টারের কাজ করছে, মুরগির ঠান্ডা লাগছে না, মুরগির হজম প্রক্রিয়া ভালো হচ্ছে। মুরগি যদি সুস্থ থাকে, ইমিউনিটি পাওয়ার ভালো থাকে, সে মুরগির কিন্তু গ্রোথ বন্ধুরা অন্যরকমই হয়। আর কিডনির সমস্যা 18-20 দিন কাটিয়ে ফেলতে পারলে আর কিন্তু চিন্তার কারণ নেই, ভয়ের কারণ নেই। বর্ষাকালে মুরগি এমনিতেই ভালো হয়, কারণ আবহাওয়া নরম থাকে। আর সেই জন্য বন্ধুরা, আপনারা এটা করুন, আপনাদের ফার্মের মুরগি অনেক ভালো থাকবে, মুরগির সমস্যা কম আসবে। এটাই উদ্দেশ্য আমার। ব্যবহার করে দেখুন, তারপরে বলবেন উপকার আছে কি নেই। অনেক উপকার আছে।